ঈদের একদিন পরও রাজধানী থেকে বাড়ি ফিরেছেন অনেক মানুষ। সকাল থেকে বাস টার্মিনালগুলোতে বেশ ভিড় দেখা গেছে। সহজে মেলেনি টিকিট, অভিযোগ উঠেছে অতিরিক্ত ভাড়া নেয়ার। মহাখালী বাস টার্মিনাল ঘরমুখো মানুষের হন্তদন্ত হয়ে ছোটা। সচরাচর ঈদের কয়েকদিন আগে দেখা যায় এরকম দৃশ্য, অথচ ঈদের একদিন পরেও একই চিত্র। কেউ ছুটি না পেয়ে, কেউ বা ঝক্কি ঝামেলা এড়াতে ঈদের পর বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু ঝামেলার যেন শেষ নেই। ঈদের আগেই যাওয়ার কথা ছিল, ঈদের আগেও পাইনি টিকিট। আর এত ভিড়ের মধ্যে লাইনে তো দাঁড়ানো ছিলাম, আর ঈদের পর যে এত ভিড় হবে সেটাও ভাবা ছিল না। কোথায় যাবেন বললাম ময়মনসিংহ, বললো যে ঠিক আছে আমার সাথে আসেন। পরে পিছনে নিয়ে যাওয়ার পর আমার টিকিটের দাম থেকে আরো 120 টাকা বেশি রাখলো। আমাদের কাউন্টার থেকে যারা টিকিট নিবে তারা কখনো প্রতারিত হবে না। বাইরে থেকে কারো মাধ্যমে যদি তারা টিকিট কাটে, তারা যদি প্রতারিত হয়, এটার জন্য আমরা দায়ী নই। গাবতলী বাস টার্মিনাল, এখানেও অপ্রত্যাশিত ভিড়, মিলছে না টিকিট, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। তেমনটা ভাবছিলাম যে গাড়ি ফ্রি পাবো, বাট এখন অনেক ভিড়। তারা কোনো এগ্রিমেন্টই নেই তাদের প্রতি কোনো, তারা আমাদের টাকা নিয়ে ঝুলে রাখছে। পরে 3 ঘন্টা ক্যাচাল করার পরে এই যে ওনারা টাকা ফেরত দিছে। গাড়িগুলো ওই পাশে যখন চলে যাচ্ছে ওই দিক থেকে আসতে লেট হচ্ছে, তার রাস্তায় জ্যামজট আছে, তারপরে অ্যাক্সিডেন্ট, এই জন্য লেট হচ্ছে। যাত্রী হয়রানি ঠেকাতে টার্মিনালগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবহন মালিকরা। বনি আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।